অবশেষে যুবশক্তির কথা শোনা গেল। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর মুখে বেকার যুবক যুবতীদের যে ৩,০০০ টাকা করে দেয়া হবে যেরকম প্রতিশ্রুতি ছিল, অবশেষে সেই যুবশক্তি বা যুবসাথী যে প্রকল্পই বলুন না কেন, সেই প্রকল্প নিয়ে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কবে থেকে চালু হবে, এ বিষয়ে কি ঘোষণা করবে, কবে সেই ঘোষণা হবে, এই সমস্ত বিষয় নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কি বলেছেন আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো অবশ্যই ভিডিওটি আপনারা বেশি বেশি করে শেয়ার করে দিন, সকলেই যাতে এই গুরুত্বপূর্ণ খবরটি জানতে পারে। আর এই ধরনের তথ্যগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না। তো আপনারা বর্তমানে যুবশক্তি বা যুবসাথী প্রকল্প নিয়ে নানান আপডেট দেখতে পাচ্ছেন। এই বলছে এক্সচেঞ্জের কার্ড করতে হবে, এই বলছে এই করুন সেই করুন, হ্যাঁ, অনেকে আবার ক্যাম্পে ফর্ম জমা দিতে চলে যাচ্ছে। কিন্তু আপনাদেরকে আমি আগেই বলেছিলাম এই যুবশক্তি প্রকল্প নিয়ে কোনো রকম সরকারি এখন পর্যন্ত আপডেট নেই। বর্তমানে যা খবর উঠে আসছে সম্পূর্ণটাই ভুয়ো এবং ভিত্তিহীন। মুখ্যমন্ত্রীও কিন্তু যতগুলো সভা করেছে, একটা সভাতেও এই যুবশক্তির নাম তিনি উচ্চারণ করেননি বা ওই প্রকল্প নিয়ে কোনো কিচ্ছু বলেননি। অন্নপূর্ণা ভাণ্ডার বা অন্যান্য প্রকল্প নিয়ে বলেছে, কিন্তু আজকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এ বিষয় নিয়ে একটি কথা বলেছেন। কি বলেছে আমি আপনাদেরকে ভিডিওটা দেখাচ্ছি, শুনুন, তারপর আমি বিস্তারিত আলোচনা করছি। सब अच्छा रहिए, सही सलामत रहिए। हमारी यूथ युवा शक्ति नौकरी तो मिलेगा, जितना टाइम तक नौकरी नहीं मिलेगा आपको एजुकेटेड लोग को आपका युवा साथी यूथ का जो बेनिफिट पिछले सरकार जो किया था उस तरीके से नहीं, हम लोग बजट में डिक्लेयर करेगा। 22 तारीख बजट है, बजट के पहले कुछ बोलना ठीक नहीं होगा, लेकिन अच्छा करूंगा, सबके लिए करूंगा। তো দেখতেই পাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজকে তিনি কিন্তু জানালেন এই যে যুবশক্তি প্রকল্প, যেটাকে উনি যুবসাথী যেরকম আগের সরকারের ছিল সেই যুবসাথী প্রকল্পের নাম নিয়ে তিনি উচ্চারণ করলেন যে যুবসাথী যে প্রকল্পটা তৃণমূলের সরকারে ছিল, আগের সরকার যেমন দিয়েছিল সেরকমভাবে উনি দেবেন না। হ্যাঁ, উনি সম্পূর্ণ কিছু 22শে জুন যে বাজেট হবে সেই বাজেটে তিনি কিন্তু ঘোষণা করবেন কিভাবে কি হবে বা কারা কি পাবে বা কত টাকা বরাদ্দ হবে, কিভাবে ইমপ্লিমেন্ট হবে প্রকল্পটা, সমস্ত কিছু 22শে জুন তিনি কিন্তু ঘোষণা করবেন, মানে ওই বাজেটে ঘোষণা হবে। আপনাদেরকে আমি আগেই বলেছিলাম যে বাজেটে টাকা বরাদ্দ হতে চলেছে, সেরকমটাই দেখতে পাচ্ছেন মুখ্যমন্ত্রীও তিনি কিন্তু আজকে সভা থেকে জানালেন। সুতরাং আপনারা আর কিছুদিন অপেক্ষা করে যান, 22 তারিখের আগে যত খবর পাবেন জানবেন তার কোনো বৈধতা নেই। ঠিক আছে, উনি বললেন যে বাজেটের আগে এ বিষয় নিয়ে কোনো কিছু বলার ঠিক হবে না। ঠিক আছে, সুতরাং 22 তারিখে আমাদেরকে অপেক্ষা করতে হবে, সেই দিনেই কিন্তু সমস্ত বিষয়টা জানা যাবে, কারা আবেদন করতে পারবে, কত টাকা বরাদ্দ হবে, কবে থেকে টাকা দেওয়া হবে, সমস্ত কিছু তখন জানা যাবে। বুঝতে পেরেছি? তো যখনই এর নোটিফিকেশান জারি হবে বা 22 তারিখে যা যা আপডেট আসবে সমস্ত কিছুর সঠিক আপডেট আপনারা এই চ্যানেল থেকে বা এই ফেসবুক পেজ থেকে আপনারা পেতে থাকবেন। তাই অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না। আর ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন, সকলেই যাতে সঠিক খবরগুলো জানতে পারে।